ভারতের যারা নরেন্দ্র মোদীর মিডিয়া চ্যানেল আছে, তারা এত বেশি খুশি এবং হাইলাইট করেছে ভারত এবং চীনের বন্ধুত্ব কেন্দ্র করে। চীনের হেলথ অ্যাডমিনিস্ট্রেটর এসেছিল ভারত, নাম জানি না, মনে থাকে না। তো ভারত খুব খুশি যে চীনের সঙ্গে বন্ধু হলে পাকিস্তানকে সহজে মারা যাবে এবং আমেরিকাকে ধ্বংস করা যাবে। আর রাশিয়া ভারতের বন্ধু হয়েই আছে, সুতরাং ভারত বিশাল জায়গায় পৌঁছে আছে, এটা ইন্ডিয়ার মিডিয়া বলছিল। অভিসার শর্মা এটাকে ডিসকাস করেছে। বাবুর মতো বলতে পারবে না বা বলতে পারেনি। আমি বলছি, কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে তাদের অসুবিধার কথাগুলো সম্পূর্ণ বলা ভালো এবং সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ার মধ্যে সমাধান করা ভালো, তাহলে বন্ধুত্ব হবে, নাহলে হবে না। তো ভারতের যে হিন্দু অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা চীনকে বলেছে লাদাখের 4000 কিলোমিটার চীন ভারতের সীমান্ত দখল করেছে, অরুণাচলকে দখল করেছে। এটা ভারতকে ছেড়ে দাও চীন বলেছে? বলেনি। চীন পাকিস্তানকে 2025 মে মাসে ভারতের সঙ্গে যুদ্ধে যত রকম সহযোগিতা লাগে পাকিস্তানকে দিয়েছে, দিয়ে ভারতকে আক্রমণ করে ভারতকে পরাজিত করেছে। ভারত বলেছে যে চীন তুমি কেনে পাকিস্তানকে সহযোগিতা করলা? বলতে পারেনি। কি করবে? পাকিস্তানকে ধ্বংস করার জন্য চীনের সাথে বন্ধ করবে। তো রাশিয়া আছে, কর না। আমি আরও দেশ দিয়ে দিলাম, চীনের রাশিয়ার যত মিত্র দেশ আছে ওই ভারতকে দিয়ে দিলাম। আমি রাখলাম দুটো দেশ, পাকিস্তান আর আমেরিকা, আর কোনো দেশ রাখলাম না, নিলাম না। তো আমার এই দুটো দেশকে তোরা আক্রমণ করত করে দেখা যে ভারতের শিব রাম কৃষ্ণ হরি দুর্গা কালীর দুনিয়ার দেশগুলো বাবুর পাকিস্তান, বাবুর আমেরিকাকে ধ্বংস করে দিয়েছি। দেখা দেখা, আমাকে দেখা, এখনই দেখা। চীনও জানে রাশিয়া আমি নিব না, আর ইসরায়েল আমি নিব না। চীনও জানে পৃথিবীর 213 দেশ জানে যে বাবু তার ওয়ার্ল্ড অফিসে বসে এমন মার্ডার আইটেম চালিয়ে দেবে, পৃথিবীর যে দেশের শক্তি গর্ব আছে মনে করে তাকে ধ্বংস করা ও 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। এটা জেনে গেছে চীন, তাই চীন ভয়ে পাকিস্তানের সঙ্গে আছে। মিলিয়ে এলে ভারতের বুঝ জানে না, চীনের অন্তর হচ্ছে পাকিস্তান। এবং বাবুর আলাদা একটা পাওয়ারে চীনের সঙ্গে আমেরিকার সঠিক বন্ধুত্ব করে দিয়েছি। সুতরাং চীন এবং আমেরিকা দ্বন্দ্বে যাবে না, শুল্কে যাবে না এবং মিলামিশে চলবে পাকিস্তানকে কেন্দ্র করে। এটা আমার ক্ষমতাই করেছি। সুতরাং বিপদে পড়েছে কে? রাশিয়া
এবং ভারত, ইসরায়েল তো ধ্বংস হয়েছে। এই চীন, পাকিস্তান, আমেরিকাকে কেন্দ্র করে পৃথিবীর সমস্ত দেশ পেয়ে যাবে। ইরানের কোনো ক্ষমতা নাই রাশিয়ার কাছে থেকে বেঁচে থাকা, কারণ ইরানটাকেও মার্ডার করে দেবো। এমনিতেই শিয়া, তারপরে বাঁ হাত তোলে, সুতরাং ইরানের অ্যাডমিনিস্ট্রেশন আমি রাখবো না। যদি পাকিস্তানের সঙ্গে থাকে ঠিক আছে, তবে বাঁ হাত তুললে গুদ কেটে দেবো, ইরানের খাবেনি। কী দেখাচ্ছিস? ইন্ডিয়ার মিডিয়া সব মার্ডার হবে। ওই অভিষেক শর্মা আর রবিশ কুমাররা থাকবে। আর যত এক খানকি মাগি, ওকে আমি ভালোবাসতাম 2018 সালে, ও সালা নরেন্দ্র মোদীর মিডিয়া, আর মাকে চুদির নামটা মনে পড়েছে না, ওর গুদ কেটে দেবো সালি খানকি মাগি। 1000 পারমাণবিক আছে না, ইন্ডিয়া, রাশিয়া, চীনের। এই খানকি মাগি নরেন্দ্র মাগির মিডিয়া বলেছিস তো 1000 পারমাণবিককে চুদিয়া মার্ডার করার ক্ষমতা আছে এখানে বসে। তোর মার গুদি তোর গুদের ভিতরে ঢুকিয়ে দিয়ে ইন্ডিয়া বাস্ট করে দেবো। সুতরাং খবর মিথ্যা খবর বলে কিছু করা যায় না। ভারতের গুদ থেকে চীনের যে লোক গিয়েছিল, সঙ্গে সঙ্গে পাকিস্তানে গিয়েছে, ভারতের গুদের কথা সব বলে দিয়েছে পাকিস্তানে। তোর মার গুদ জানে তোর মাকে চুদি, আমি কী করে বলছি তোর মাকে চুদি। ইন্ডিয়া মিডিয়া, পাকিস্তান ভালোই জানে বাবুর কাছে না থাকলে মেয়ের মার্ডার করে দেবে। এই চীন ভালোই জানে বাবুর কাছে না থাকলে মার্ডার করে দেবে। ওরা তো বসছে। আমেরিকা তো বাবুর শত্রু দেশ ছিল 2022-এ, আর গুদে আগুন ধরিয়ে দিয়েছি। আগুন ধরানোর ফলে বাবুর কাছে কেঁদেছি, এখন বাবুর কাজ করছে, সুতরাং ওকে মেনে নিয়েছি। কিন্তু ইন্ডিয়া গুদের কি করেছি সেটা আমেরিকাও জানে, চীনও জানে, পৃথিবীর আরও দেশ জানে। ইন্ডিয়া গুদের কোনো মূল্য নাই। ইন্ডিয়া গুড কিল্ড অফ দ্য জোক, নেভার সাইন ইন্ডিয়া গুড মাই ওয়াল।